সারা পৃথিবীতে এটা একযুগে পালিত হয়। 1886 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হুচিন মার্কেটের শ্রমিক সমাবেশে শ্রমিকদের উপর পুলিশি হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রতি বছর এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ একযুগে পালিত হয়। এই পহেলা মে শিক্ষা হলো আমরা এই যে শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা করে যে আমাদের কর্মঘণ্টা এখন আমরা পালন করতেছি, আমরা যে শ্রমিকরা 8 ঘন্টা করে তাদের কর্মঘণ্টা পালন করে, এটা মূলত ওই 1886 সালে যে একটা নৃশংস ঘটনা হয়েছিল, এরপরে প্যারিসে একটা সম্মেলনের মাধ্যমে এই পহেলা মে দিবস ঘোষণার সিদ্ধান্ত হয়েছিল। তারই সুফল আমরা এখন ভোগ করতেছি। আমাদের এই চট্টগ্রাম মহাসাতেও যারা শ্রমিক আছে তারা সবাই 8 ঘন্টা ডিউটি করে। আমরা সেই শ্রম আন্দোলনের সেই সুফল আমরা এখন ভোগ করতেছি। আমাদের যারা চট্টগ্রাম মহাশয় শ্রমিকরা আছে, আমরা যথাযোগ্য মর্যাদায় পহেলা মে শ্রমিক দিবস পালন করব। আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, আলোচনা সভা রয়েছে, র্যালি রয়েছে, আর বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে আমরা উপস্থিত হব। এই আমাদের পহেলা মে শ্রম দিবসে আমাদের এই কর্মসূচি। এখন আপনাদের ওয়াসার অবস্থা কেমন? ওয়াসার আমাদের কিছু দৈনিক ভিত্তিতে এবং আউটসোর্সিং কিছু কর্মচারী রয়েছে। বিগত সরকারের একটা নীতিমালার কারণে ওনারা 30 দিন বেতন পাচ্ছে না, এটা একটা অধিকার, কিন্তু ওই নীতিমালা 26 দিন করার কারণে তারা যারা দৈনিক ভিত্তিতে এবং আউটসোর্সিং কর্মচারী রয়েছে তারা ওই 26 দিনের বেতন পাচ্ছে। এটা একটা অমানবিক, এটা শ্রম আইনের লঙ্ঘন। এটা এ ধরনের নীতিমালা বাংলাদেশ শ্রম আইন 2006, 2026 সব কিছুর পরিপন্থী। তো আমরা এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানাই, যারা দৈনিক ভিত্তিতে নিয়োজিত আছে